হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবার কেমন আছেন? তো আজকে হচ্ছে বুধবারের দিন। সাধারণত আমার কাজ থাকে, বাট আজকে ছুটি নিয়েছি। আজকে আমি যাবো কামাকুড়া সি বিচ এবং কানাগাওয়া ক্যানে যেটা পড়ছে। ফার্স্ট অফ অল আমাকে বাসা থেকে বের হতে হয়েছে প্রায় এখন বাজে 9টা 47 মিনিট। আজকে আমি আপনাদেরকে নিয়ে সারাদিন শুধু ঘুরবো আর ঘুরবো। আমি একটা সিগন্যালের সামনে দাঁড়িয়ে আছি, এখানে দুজন পুলিশ আপনারা দেখতে পারবেন যে তারা সাইকেলে করে তাদের ডিউটি পালন করতেছে, ওনারা ডিউটিতে আছে। তো এখানে একটা জিনিস আমি আপনাদের জানিয়ে রাখি, সেটা হলো আমার বাসা হচ্ছে শিনকুবু। তো শিনকুবু থেকে আমার ট্রেনে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো, যদিও আরও একটু আগে বের হওয়ার প্রয়োজন ছিল। তো এখান থেকে যাওয়ার জন্য আমি প্রথমে ট্রেনগুলো সার্চ করছিলাম যে মানে কোন ট্রেনে আমি তাড়াতাড়ি যেতে পারবো। বাট প্রথমে দেখলাম যে অনেকগুলো ট্রেন আছে যেটা প্রায় 1200 yen শুধু যেতেই ভাড়া লাগবে। প্রায় 3 থেকে 4টা ট্রেন মানে চেঞ্জ করতে হবে। তারপর নিচের দিকে দেখলাম যে মানে 945 yen দিয়ে যাওয়া যাবে। আসলে ব্যাপারটা খুব অবাক লাগলো এবং মাত্র আমি একটা লাইন চেঞ্জ করব। আমার বাসা থেকে আমি শিনজুকু যাবো, শিনজুকু যাওয়ার পরে সেখানে জাস্ট লাইনটা চেঞ্জ করবো সোনান শিনজুকু লাইনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমার যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো এবং স্টেশন থেকে 1.7 কিলোমিটার ব্যাপার না, কারণ এই রাস্তাগুলো কিন্তু মানে অনেক সুন্দর। এই বিচ পর্যন্ত যাওয়ার আগের যে মুহূর্তগুলো সেগুলো আমরা বেশি এনজয় করবো। তো আজকে আনফর্চুনেটলি আমার যে একটা রিমোট ছিল বাটন, সেটার ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছিল। তো এটা নেওয়ার জন্য আসছিলাম। সেম একটা পেয়েছি প্রায় 700-800 জনের মতো। বাট একা একা কোথাও ট্রাভেলিং করতে হলে মানে এটা খুব বেশি প্রয়োজন পড়ে, মানে ছবি টবি তোলার জন্য। সেজন্য আগে একটা ব্যাটারি নিয়ে নিলাম। এখন আমি আসছি অকুবু স্টেশনে। যদি আমি টিকিট কেটে কেটে যাই তাহলে বিষয়গুলো একটু বেশি বিরক্তিকর। বারবার যখন আমি লাইন চেঞ্জ করবো ঝামেলা, সেজন্য আমি আমার যে একটা সুইগের কার্ড রয়েছে সেই কার্ডে রিচার্জ করে নেবো, যতটুকু প্রয়োজন তারা কেটে নেবে। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইগের কার্ড জাপানে, আর এটাতে আমি এখন রিচার্জ করবো। তাহলে আমার কিন্তু ফেয়ার অ্যাডজাস্টমেন্ট নিয়ে কোনো প্রবলেম হবে না। এই সাইটে রয়েছে আমি 2000 yen রিচার্জ করবো। チャージが完了しました。お取り তো ভাই রিসার্চ কমপ্লিট। এখন এটা আমি যে কোনোভাবে ইউজ করতে পারবো। আমার বাসা থেকে কিন্তু বের হতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, সেজন্য একটু আমাকে তাড়াতাড়ি করতে হবে। কারণ আমি চিন্তা করছিলাম প্রায় 10টার দিকে যদি সেখানে থাকতে পারি তাহলে আমি মানে অন্যান্য যে আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো এক্সপ্লোর করতে পারবো। তো আনফর্চুনেটলি লেট হয়ে গেছে। তো ভাই ফাইনালি চলে আসছি আমি শিনজুকু স্টেশনে এবং এখানে আমি দেখলাম যে আমাকে যেতে হবে সোনান শিনজুকু লাইনের 1 নম্বর প্ল্যাটফর্মে লোকাল ট্রেনে যেতে হবে এবং 13টা স্টপ আছে আমাকে কামাকুড়া স্টেশন পর্যন্ত যেতে। বিশেষ করে শিনজুকু স্টেশন সবসময়ই এরকম ব্যস্ত থাকে। অলরেডি ট্রেন চলে আসছে। আর তো ভাই ট্রেন হলো র্যাপিড এবং আমাদেরকে যেতে হবে লোকালে। আর এখানে জাপানে বিশেষ করে একটা জিনিস যেটা লক্ষণীয়, স্টেশনের ভিতরে যে ডিসপ্লেগুলো থাকে এত ক্লিয়ার এবং হাই রেজুলেশনের, আপনারা দেখলে মানে অবাক হয়ে যাবেন। অনেক বেশি ক্লিয়ার এবং মানে এটা হচ্ছে লাইভ দেখাচ্ছে। সামনের দিক থেকে লোকগুলো আসতেছে। 10টা 15 মিনিটে যে ট্রেন, সেই ট্রেনটাতে আপনি যদি জাপানিজ না জানেন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু জাপানের ভ্রমণটা অনেক বেশি কষ্ট হয়ে যাবে। কারণ আমি উপরে ডিসপ্লেতে দেখতে পাচ্ছিলাম এখানে আমি যে ট্রেনটাতে যাব সেটা হচ্ছে 4 এবং 5 নাম্বার। যে একটা ট্রেনের ভিতর অনেকগুলো যে কোচ থাকে সেগুলোর ভিতর 4 এবং 5 নাম্বারটা যাবে জোশি পর্যন্ত। এটা হলো 5 নাম্বার কোচ, 4 এবং 5 যাবে, 4 হচ্ছে ওই দিকে। ফাইনালি আমার ট্রেন চলে আসছে এখন। আর আমার ঠিক পিছনের দিকে দেখতে পাচ্ছেন যিনি চালক, উনি কিন্তু ট্রেন আসার অনেক পূর্ব থেকে এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, আমি যেটা দেখতে পাচ্ছিলাম। ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে যাবে কিনা, তো বললো হ্যাঁ ঠিক আছে এখান থেকে যাবে। ভাই এই ট্রেন কিছুটা দেখে আমাদের বাংলাদেশের ট্রেনের কোচের ভিতরে যে সিটগুলো থাকে সেম দেখতে পাচ্ছেন আপনারা। আমি ফার্স্ট দেখলাম এরকম। এখানে কোনো সিট খালি নাই, না জানি কতটা রাস্তা আমাকে দাঁড়িয়ে যেতে হবে। ফাইনালি কামাকুড়া স্টেশনে আমি চলে আসছি এবং এখান থেকে আমাকে 1.7 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে। তো ভাই ফাইনালি স্টেশনের বাইরে, আর দেখতে পাচ্ছেন স্টেশনের বাইরে অনেক বেশি ভিড়। আর বেশিরভাগ এগুলো হচ্ছে প্রাইমারি স্কুল হাই স্কুলের বাচ্চা। তো আজকের ওয়েদারটা একবারে পারফেক্ট মানে বিচে যাওয়ার জন্য।
আমি গতবার যে প্ল্যানিংটা করছিলাম যাব, মানে সে সময় আমার বন্ধ ছিল, কাজও অফ ছিল, যেটা আমার গ্রীষ্মকালীন ছুটি সেটাও চলতেছিল। তো প্রায় 4 দিনের মতো বাসায় বসেছিলাম। সে সময় জাপানে টাইফুন হলো, সেটার জন্য মানে ঘর থেকে বেরিয়ে হতে পারতেছিলাম না। তো সেজন্য প্ল্যান করাইছিল, বাট সেটা সাকসেস হয়নি। তো আজকেও ভাবতেছিলাম যে কি না কি হয়। তো ফাইনালি আজকে ভালোই, সেজন্য আজকে বের হয়ে পড়ছি। ভাই এই রাস্তাগুলো এত সুন্দর, মানে আপনি বিশ্বাস করতে পারবেন না, খুবই বেশি একবারে রাস্তা যেন ঝকঝকে করতেছে, দেখতেছেন আপনারা। ভাই ফাইনালি কামাকুড়ার গেট দেখতে পেলাম এবং এখানে আরও কয়েকজন জাপানিজ ট্যুরিস্ট আসছে, তাদের সাথে আমি 2-1 ফরেনারকেও দেখতেছি। কামাকুড়া সি বিচের একবারে সামনে চলে আসছি, আর এটা হলো কামাকুড়া সি বিচে এন্ট্রি নেওয়ার গেট, অনেক সুন্দর, যেটা হলো জাপানিজ কালচারাল গেট। তো সি বিচে যাওয়ার পূর্বে লসন স্টেশন থেকে কিছু ড্রিঙ্কস কিনে নেই, কারণ সেখানে নাও থাকতে পারে। চলো ভাই, এক মনস্টার নিয়ে নিলাম। আমি সি বিচে চলে আসছি, বিলিভ করবেন না, মানে এত সুন্দর, খুবই বেশি সুন্দর জায়গাটা। তো দেখতে পাচ্ছেন এটা হলো কামাকুড়া সি বিচ। এই দিকটায় পাহাড় রয়েছে, আমরা সেই পাহাড়ের উপরে যাওয়ার চেষ্টা করব। সি বিচ তো সব কিছু ঠিকঠাকই লাগতেছে, বাট এখানে এত সুন্দর একটা প্লেস, সেই প্লেস অনুযায়ী এখানে কিন্তু লোকের সমাগমটা খুবই বেশি কম, তাহলে মেনে নেওয়া যায় না। এখনো ফোনের হাতের দিকে যায়নি, কারণ ভয় লাগতেছে, আর সবসময় ফোন ওয়াটার প্রুফ, ফোন তো কিছু হয় না। তো ভাই যার কেউ নেই তার আছে একজন সাথী, দেখতে পাচ্ছেন উনি নিয়ে আসছে, নামাই হওয়া তো রেইসানকে নিয়ে আসছে উনি। উনি দোকানটাতে জব করে, কেউ নাই, আমি একা একা আসছি এখানে। দেখতে পাচ্ছেন ওরা দুজনে এখানে খুব বেশি এনজয় করতেছে। হাই ফাইনালি চলে আসছি আমি কামাকুড়া সি বিচে, আর এটা এত বেশি মানে ঢেউয়ের, এখানে দেখতে পাচ্ছেন আমাকে ঢেউ পুরো ভাষায় নিয়ে যাচ্ছে, বাট আমি এখনো মানে সামনে দিয়ে যাচ্ছি না, আরো পরে যাবো। বাট ভেরি নাইস, ভেরি নাইস।
শর্ট ভাইকে দিয়ে পড়িয়েছিলাম আ তো অনিসানの名前たかし。高橋たかし。高橋今日どこから来たの今日横浜から。横浜はい。一人で来た一人で寂しい。私も一人で来たね寂しい。でも私楽しい楽しい。楽しい動画作って友達と行くとちょっと面倒くさい私ああ、だから一人で楽しいあと例えば私あそこ行きたい友達いいえ私そこで行かないだからあ、気持ちわかる。気持ちはわかるわかる。私は今39歳。 39歳、はいでも本当に25歳6歳みたいありがとうございます。あんたもみたいあとこの辺のはい近くのいい景色の海とか山ありますか私行き鎌倉だったらはいいっぱいあります。長谷寺とか。たい長谷寺長谷それは寺。店舗。店舗お寺さん。お寺はい、お寺。それは電車で長谷駅まで行って、はいそこから歩いて長谷寺に行く。あと山ありますか大きい山大きい山はこの辺はないんじゃないかな。向こうに行けば逗子海岸。女子じゃんあ女子あと昨日私の友達、はい女子に昨日私の友達女子行った逗子行った。後でぐるぐるネットで調べた、はいはい。それはこの海より多分綺麗いい。虹が綺麗。今どうするんですか結婚しております、はい。妻と一緒に住んでいますかはい。働いていますか今どんな仕事していますケアギバーです。ケアギバー Yeah. おーそれはバングラデシュ人学生たちそれは日本にその仕事好きですあ、好きですか。車とか IT ケアギバーケアギバーの仕事どうですか大変ですよ。本当大変大変。けど、やりがいあります。外国人の方であその仕事は知っていますかあなた見たことがありますかはい、うちでミャンマー人ミャンマー人3人3人働いてます。その人の経験はどうですか働き始めてその人たちまだ2年半ぐらい。二年けど、すごく仕事ができる。頭がいい。頭がいいやっぱり、ミャンマー人日本へ来る前に日本語ちょっとちょっと勉強した。勉強していますだからみんな日本語の予約試験 N2 はいはいはい。 N3 持ってきたでもバングラデシュ人ネパール人本当は N5 たくさんでも N4 少ない人がだから日本語ちょっと難しいねその人たちはね、2年間で N2 合格してた。すごいじゃん頭がいい。頭がいいね頭がいい。まだ若い。お若いはい23、4ぐらいかな。あそうবন্ধুরা ঘড়ির কাঁটাতে এখন প্রায় 4টা বাজে আর যতটুকু পসিবল হয়েছে আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে অ্যাকচুয়ালি এই বীজটা ছিল অনেক বেশি সুন্দর আমার খুব পছন্দ হয়েছে দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত শুধু পানি আর পানি অন্য কোনো কিছু এখানে চোখে পড়ে না তো সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা চাইলে আসতে পারেন সিনজুকু থেকে আসতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে তো আজকে ভিডিওটা আর লং করতেছি না অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি করেছেন আপনাকে মোস্ট ওয়েলকাম তো আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ